নমস্কার বন্ধুরা, আমি রিয়া, দিস ইজ অল অ্যাবাউট সে। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকের যেটা স্পেশাল ব্লগ, তো সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই তো চিকেন ধরো রান্না করেছো, বিভিন্ন রকমভাবে রান্না করেছো। তো আজকে তোমাদেরকে এমন একটা ইনগ্রিডিয়েন্টস বা এমন কিছু উপকরণ তোমাদেরকে আমি দেখাবো, যেগুলো দিলে চিকেনের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর জাস্ট খেতে অসম লাগবে আর একদম রেস্টুরেন্ট স্টাইলে লাগবে। তো জাস্ট কিছুই না, বাড়িতে এই উপকরণগুলো আমাদের কাছে থাকে, আর যদি নাও থাকে এগুলো কিন্তু খুব বেশি কস্টলি হয় না, এগুলো নেওয়াই যায়। আর আশেপাশে আমাদের যে কোনো শপেই এটা কিন্তু পাওয়া যায়। তো তোমাদেরকে আজকে আমি সেইটাই দেখাবো যে চিকেনের মধ্যে কি এমন ইনগ্রিডিয়েন্টস দিলে চিকেনটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো চলো দেখে নিই আজকের ভিডিওটা। তো তোমরা শেষ পর্যন্ত আজকের ভিডিওটা অবশ্যই দেখবে। আই থিঙ্ক এটা তোমাদের জন্য খুবই উপকারী হবে, হেল্পফুল হবে। তো সকালবেলা প্রথমে আদির সাথে একটু খুনসুটি করছিলাম, সেটা তোমাদের সাথে একটু ক্লিপ করে শেয়ার করলাম, কারণ যেহেতু এটা আমার ডেইলি ব্লগ চ্যানেল, তো সেই জন্য আমি একটু জাস্ট এদিকের কি করছি না করছি সকালেরগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো ভীষণ দুষ্টুমি করছে, আজকাল কিন্তু প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে আর সারাদিন শুধু দুষ্টুমি করে। তো এখানে চিকেন আনা হয়েছিল, তো এখানে চিকেনটা ফার্স্টে ম্যারিনেট করে রাখা হয় আমাদের, তোমরা তো জানো, আগেও দেখিয়েছি তোমাদেরকে আমি। তো যেরকম মশলা, রসুন, তারপর আদা, পেঁয়াজ বাটা, এগুলো সমস্ত কিছু দিয়ে মশলা দিয়ে, মানে কাশ্মীরি লাল মির্চ, তারপর এমনি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর টক দইটা ইউজ করা হয় না, টক দইটা প্রত্যেকবার ইউজ করা হয় না। তো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছিল, প্লাস সর্ষের তেল। তো এইভাবে ম্যারিনেট করে রাখার পরে আর কিছুটা নুন, তারপরে ভালো করে কষানো হচ্ছে চিকেনটাকে আলুর সাথে। তো এই যে দেখো প্রায় চিকেনটা অনেকখানি কষে গেছে। তো এর মধ্যে গোটা রসুনও আমাদের দেওয়া হয়, বেশ টেস্টি হয় খেতে। তো চিকেনটা এইভাবে ভালো করে কষাতে হবে, কারণ চিকেন কষানোর উপরে ডিপেন্ড করছে যে চিকেনটা কীরকম হবে, টেস্টি হবে কিনা। তো এখানে কাঁচা লঙ্কা ফাড়াও দেওয়া হবে। ওইদিকে আদি কান্না করছে, তাই মানে ঘুরতে যাবে বলে সেই জন্য ভয়েস ওভার দিতে দিতে আপনারা শুনতে পাচ্ছেন। তো সেই জন্য আমি সরি বলছি। তো ও আর কি বাইরে ঘুরতে যাবে বলে এরকম করছে, দুষ্টুমি করছে। তো এখানে চিকেনটা অলমোস্ট প্রায় কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে মেইনলি ইনগ্রিডিয়েন্টটা দেব সেটা হচ্ছে একটু টমেটো সস, একটু সয়া সস আর একটু ভিনেগার একসাথে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দেবেন। সয়া সস, টমেটো সস অ্যান্ড ভিনেগার, অল্প একটু করে 1 চামচ করে প্রত্যেকটা জিনিস। তো আমি ভালো করে বুঝিয়ে বলে দিলাম আপনাদের, তার সাথে ওই বাটির মধ্যে একটু জল মিক্স করে আপনারা দিয়ে দেবেন। তো এটা ভালো করে মিক্স করবেন এই চিকেনের সাথে। আর হ্যাঁ, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে চিকেনটা যেন কষতে কষতে সেদ্ধ হয়ে যাওয়ার পর যেন এটা দেওয়া হয়, কারণ এটা দিয়ে দিলে অনেক সময় চিকেনটা সেদ্ধ হতে চায় না, তো সেই জন্য এটা একটু লাস্টের দিকে দেবেন। তো এই ছিল আজকের মেইনলি ইনগ্রিডিয়েন্টটা। খুব বেশি ভিডিওটা আমি বড় করলাম না, কারণ চিকেনের রেসিপিটা আগেও দেখানো হয়েছে, তো সেই জন্য আমি বেশি না বাড়িয়ে তো আজকের জাস্ট ইনগ্রিডিয়েন্টটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো যদি আপনারা এই চিকেনের ভিডিওটা ফুললি দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে পরে আবার একদিন শেয়ার করব। তো এইভাবে চিকেনটা করলে কিন্তু দুর্দান্ত খেতে হবে, জাস্ট ওয়াও হবে। আর তারপরে আপনারা পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিতে পারেন, এবং সেদ্ধ হয়ে গেলে ব্যাস চিকেন রেডি। তো জলটা খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, কারণ এগুলো একটু কষা চিকেন ধরনের হয়, তো রেস্টুরেন্ট স্টাইলে খেতে গেলে তো একটু অতটা ঝোল করলে চলবে না। তো এই যে আবারও আদি দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ, গাড়ি নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আর এখন শুধু সে বলে যে গাড়িকে বলে, গাড়ি দেখতে পেলেই বলে যে যাবেন যাবেন, তো এইসব করছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকে এখানেই থাকুক ভিডিওটা। আপনারা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।